সৈরা শাসকদেরকে নবীজি বলছেন টেনে হিচড়ে নামাবেন। নামাবেন যেদিন টেনে হিচড়ে, ওই দিন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে বলি, বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। নতুন করে শুধু বিজয়ের সংবাদ শুনবেন, চারদিকে বিপ্লব ছড়িয়ে পড়বে, জালেমরা আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের মাহফিলে আমরা পরিষ্কারভাবে শোনায় দিতে চাই, এখনো যারা মনে করতেছেন, স্বপ্ন বাঁধতেছেন যে কিছু একটা হয়ে যাবে, মনে হয়, আমিও বলি কিছু একটা হয়ে যাবে, তবে এটা কোরআনের পক্ষের শক্তির মধ্য দিয়ে হবে। জোরে করে আল্লাহ। আমি সব দলকে পায়ে হাত রেখে বলতে চাই, 54 বছরে দেশে যা দেখেছেন সব বাদ দিয়ে পঞ্চম শাসনের জন্য প্রস্তুত হয়ে যান। জোরে করে আল্লাহ। আমার ভাই মাওলানা হারুন ইজাজ সাহেব তিনি চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন, আমি আপনাদেরকে শোনায় দিই। অলরেডি ঈসা আলাইহিস সালাম যে মসজিদে আসবে, মানারাতুল বায়দা নামক মসজিদ, মসজিদ উমাবি অলরেডি নতুন করে রং করতেছে, সাদা রং। জোরে করে আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন এটা সাদা রঙের গম্বুজওয়ালা মসজিদ হবে, নাম হবে মানারাতুল বায়দা। এই মানারাতুল বায়দা নামক মসজিদ নতুন শাসকরা আসার পরে গাদ্দারদেরকে একদিনে 37 জন গাদ্দারকে বিদায় করে দিয়ে এখন রাষ্ট্রীয় সফর চলতেছে, দেশ সাজানো শুরু হয়ে গেছে। সারা দুনিয়ার সিরিয়া শাম যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, মাকাররু দারিল মুমিনিন, মোমেনদের থাকার জায়গা যখন ঠিক হয়ে যাবে, সারা দিগন্তের ভিতরে বিজয়ী কালেমার পতাকা উড্ডীন হওয়ার আওয়াজ উঠবে, কেউ আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বুক ভরে গেছে আজকের মাহফিলে যুবকদের স্লোগান শুনে। একজন মুরব্বী কিন্তু আজকে স্লোগান দেয় না, না না না, ইলে আবার মুরব্বী করে কইলে আমরা হাসি মারিয়ে না, মুরব্বী করে বাদ দিয়ে বীজ হইব নি? ও মামা, মুরব্বীরা কম হইব নি? না, মুরব্বীরা রাগ করে ফেলাইছে। না না, মুরব্বী একজনও রাগ করে না। মুরব্বী বলে ক্রিটিসাইজ করা এটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। রাসূল বলতেছে লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতেই পারে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ওই লোক দলভুক্তই হয় নাই যে মুরব্বীদেরকে সম্মান আর ছোটদেরকে আদর করতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মুরব্বীদেরকে বাদ দিয়ে কি বিজয় আসবে? পঞ্চম নাম্বার যেই শাসনের কথা বলে স্লোগান দিলাম মাত্র, আল্লাহর নবী জানায় দিলেন। মাশাআল্লাহ, একজন যুবক খেতে উড়ি গিয়া মুরব্বীর ওসে বসে পড়ছে। 5 নং সয়ানী ইউনিয়ন, বেগমগঞ্জ, নোয়াখালীর 3 দিন ব্যাপী 44তম তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিল দ্বিতীয় রজনীর সম্মানিত হাদারাত সভাপতি জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, সভাপতি গাজী ইমামিয়া কমপ্লেক্স, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম,
বিশেষ করে লাখো যুবকের আইডল যিনি এতক্ষণ কথা রেখেছেন, মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব, মাজলুম একজন আলেমে দ্বীন, এতক্ষণ ধরে আপনাদেরকে কথা শুনিয়েছেন। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ যেন দান করে দেন। পড়েন আমিন। এই মুবারক আয়োজন, মুবারক মাহফিলে উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, ইম্মা, যতজন আজকের এই মাহফিলে বসলেন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, যেই পর্যন্ত আওয়াজ যাচ্ছে সকলকে আরো একটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে শাবান মাসের আজকে কত তারিখ আপনারা জানেন? বলেন তো দেখি কয় তারিখ? দেখি কার কার হুঁশ ঠিক আছে, সবাই বলেন তো কয় তারিখ? কয় তারিখ? শাবান মাসের 6 তারিখ না 7 তারিখ না, আজকে 6 তারিখ। কয় তারিখ? শাবান মাসের 6 তারিখে মুবারক মাহফিলে যারা বসছেন, সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সকলে মিলে মালিকের আলী শান দরবারে নতশিরে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্য করতেছি কেন যেন এখন আপনি একটু এলোমেলো আছেন। এরপরে দেখতেছি যে ভলান্টিয়ার যারা আছেন এরা অনেকেই ড্রেস গায়ে দিয়ে ওনারা বিভিন্ন কথাবার্তায় লিপ্ত আছেন। সব বন্ধ করে পিনপন নীরব একটা পরিবেশ নিয়ে আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আজকে খুব বেশি লম্বা আলোচনা করব না, শরীরও এটা সাপোর্ট করতেছে না। এরপরে খাবারও খেতে পারি নাই, হুট করে এসে আমি উঠে পড়েছি। দুর্বল শরীর নিয়ে বেশি লম্বা আলোচনা করা যাবে না, তবে আল্লাহর কাছে কামনা করি যতগুলো কথা বলবো আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এবার এই মাহফিলে যতজন আমরা আসছি, নবীজির মহব্বতে ভালোবাসায় সিক্ত হয়ে নবীজির জন্য মন থেকে হৃদয়ের টানে সকলে মিলে একবার দরুদ এবং সালাম পড়ব। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এখন আর আপনাদেরকে কষ্ট না দিয়ে সরাসরি আমরা তাফসীরে চলে যাই। সূরা নাহল থেকে 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন তো দেখি কয় নম্বর আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায়পরায়ণতার অর্ডার করলেন, ইহসান সদাচরণের নির্দেশ দিলেন। জমিনের ন্যায়পরায়ণতা
সদাচরণ প্রতিষ্ঠা হবে। এই ওয়াদা যিনি আমাকে আপনাকে করে দিলেন তিনি কে? এখনো ডান দিকে কথা চলতেছে। বাবারা মেহরবানি করে কথা বলেন না, একজনও কথা বলেন না। যারা অপারেটর সিস্টেমে আছেন তারাও চুপচাপ শুনেন, ক্যামেরাম্যান যারা আছেন তারাও শুনেন, যারা স্টেজে আছেন, পিছনে মেহমানখানায় আছেন, সবাই শুনেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, 6 মাস ধরে কিন্তু আমাদের টানা মাহফিল চলতেছে। আল্লাহ এই পর্যন্ত ভালো রাখছেন, এখনো সুস্থ রাখছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যে আসতে পারবো কোনোভাবেই আমি মনে করতে পারতেছিলাম না, এরপরেও আল্লাহ নিয়ে আসছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক এই জমিনের ন্যায়পরায়ণতার নির্দেশ দিলেন, সদাচরণের নির্দেশ দিলেন। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এই জমিনে ন্যায়পরায়ণ হও, ন্যায় বিচার কায়েম করো। ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, মহব্বত করেন, তিনি কে? এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। সবাই আমার সাথে একটু আঙ্গুলটা উঁচা করে টান টান করে এরকম উঠান তো দেখি, একবারে সোজা করে। এবার একটু শক্তি এরকম মুষ্টি করেন, মাশাআল্লাহ, কেউ হাত নামায় না। এবার 5টা শাসনের শুরুতেই আল্লাহকে সাক্ষী রেখে এমন জোরে তাকবীর দিবেন যেটা এই ময়দানের 44 বছরের একটা রেকর্ড হবে। তাই তো দেখি। মাশাআল্লাহ, এবার হাত ধরান আমার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন দেখেন কোনো কোলাহল আছে? সব বন্ধ হয়ে গেছে। বলেন এই জমিনে শাসন আসবে কয়টা? ন্যায়পরায়ণতা কিভাবে প্রতিষ্ঠা হবে? তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ, এই জমিনের বুকে নবুয়তের শাসন আসবে। আল্লাহর নবী জমিনে শাসন করবেন। 23 বছর নবীজি দেখায় দিয়ে গেলেন ক্ষুধার সময় দাওয়াতি কাজ কিভাবে করা লাগে, মাজলুম অবস্থায় দাওয়াতি কাজ কিভাবে করা লাগে, হিজরত করলে দাওয়াতি কাজ কেমনে করা লাগে, আবার বিজয়ের পরে কারো উপরে জুলুম না করে দাওয়াতি কাজ কিভাবে করা লাগে। আল্লাহর নবী 23 বছরের জীবনে শাসন কার্যে আদালত প্রতিষ্ঠা করে দিয়ে সারা দুনিয়াকে দেখায় দিয়ে গেলেন নবীর শাসনের মতো শাসন সারা পৃথিবীর দৃষ্টান্তে কোনদিন আর হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনের কি নাম? নবুয়ত। সবাই বলেন কি নাম? এই দুনিয়াতে নবীজি আসলেন, চলে গেলেন। বড় হতভাগা আমরা মুসলমানেরা, নবীজির একবারের জন্য দেখি নাই, নবীজির জীবনীটাও পড়ে দেখি নাই, স্বপ্ন যুগেও আমার নবীকে একবারও দেখি নাই। অনেকে মদিনাতুল মুনাওয়ারায় পর্যন্ত যেতে পারি না। নবীজি আমার চলে গেলেন, দুনিয়ারে দেখায় দিয়ে গেলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা কি আর সদাচরণ কি,
আজকে যদি আপনি ক্ষমতা পেয়ে জুলুম করেন, নিশ্চিতভাবে জেনে রাখেন অচিরেই আপনাকেও যিনি টেনে হিসড়ে নামায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, জমিনের ভিতরে শাসন আসবে কয়টা? এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এক নাম্বার শাসনের কি নাম? নবীজিরা আমরা দেখিনি, বড় হতভাগা, নবীজিরে পাই নাই। কিন্তু এত দূরে থাকার পরেও আমি মনে করি সারা পৃথিবীর সবচেয়ে বেশি নবী প্রেমিক আর কোন দেশে না, আমার বাংলাদেশে নবী প্রেমিক বেশি, ঠিক কিনা বলে? এর মধ্যে যদি আরেকটু আগ বাড়ায় বলি, সঠিক অর্থে নবী প্রেমিক সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি আমাদের নোয়াখালীতে। ঠিক এদিকের লোকেরা কইছে, এদিকের লোকেরা বাদ দিয়ে দিছে। কিনলে দুই গ্রুপ একত্রে মিলি কর না, ঠিক নেই? আচ্ছা, নবীজির জন্য যদি জীবনটা দেওয়া লাগে দিবেননি? মায়ের খাওয়া লাগলে, জেলে যাওয়া লাগলে, আমার নবীকে যারা গালি দিয়েছিল, গালি দেওয়ার পরে যে সমস্ত বড়গারদেরকে নবী প্রেমিকরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের নামে যখন একটার পর একটা রায় দেওয়া হয়েছে, আপনি তাকায় দেখবেন একজনের চোখের ভিতরে কোনো কান্নার পানি নাই, ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি আছে। এটা প্রমাণ করে দেয় আল্লাহর নবীর উম্মত নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা স্লোগান দিছে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এই স্লোগান কি কোনো দলের নেই? এখন ঠেলি ধাক্কায় যদি আপনি কোনো দলের বানাই দেন, এটা এতগো স্লোগান আমি দিতাম না, তাহলে বোঝা যায় নবীজির নবুয়তকে পুরাপুরি আপনি বিশ্বাস করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? দুই নাম্বার শাসন আসবে এই দুনিয়ার ভিতরে, ثم تكون الخلافة على منهاج النبوة। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে আল্লাহর নবীজি বলছেন 30, আমার পরে খিলাফত টিকবে 30 বছর ধরে। মুসলমানদের 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে জমিনের ভিতরে 30 বছর খেলাফতকে যিনি ইস্টাবলিশ করেছেন তিনি কি? সেই শাসনের দিকে একটু তাকায় লক্ষ্য করে হযরতে আবু বকর যখন খলিফা ছিলেন, কাঁধের ভিতরে বস্তা নিয়ে তিনি চলে যেতেন। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখতেছে আবু বকরের কাঁধে বস্তা, পিছনে পিছনে হেঁটে হেঁটে গেলেন, কার ঘরের জন্য এই বস্তা নিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে এই বস্তা? পিছনে খেজুর গাছের পিছনে লুকায় পড়লেন। হযরতে আবু বকর জীর্ণ শীর্ণ একটা বাড়ির দরজার মধ্যে গিয়ে নক করেছে, নিজের বস্তা কাঁধের ভিতরে নিয়ে হযরতে আবু বকর ওই ঘরের ভিতরে গেলেন। খানিকটা সময় পরে বের হয়ে আসলেন। হযরত ওমর লুকা লুকা পর্যবেক্ষণ করতেছে। সময় পার হওয়ার পরে আবু বকর চলে গেলেন। হযরত ওমর গিয়ে সামনে দাঁড়ালেন, দরজার সামনে। দরজার মধ্যে নক করলেন। বৃদ্ধা অন্ধ একজন মহিলা দরজা খুলে দিল।
হযরত ওমর প্রশ্ন করলেন, ও মা, তুমি কি একটু আগে যিনি আসছিল তারে কি চেনো? বৃদ্ধা জবাব দিয়ে বললেন, হ্যাঁ, তারে আমি চিনি, কিন্তু নাম জানি না। আমার বড় মনে চায় এই রকম ভালো লোকটা যদি আমাদের খলিফা হতো। হযরত ওমর আর দেরি করতে পারে না, আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন। হাওমা করে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। খলিফা হয়ে সাধারণ একজন নারী অন্ধ বৃদ্ধা নারীর ঘরে খাবার নিয়ে নিজে প্রবেশ করলেন, বস্তা কাঁধে নিয়ে নিজেই প্রবেশ করলেন। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে? এবার আমাদের নেতাগুলোর দিকে একটু তাকায় দেখেন। বাংলাদেশের 16টা বছরে, কত বছর? দেশে 3 লক্ষ কোটি টাকা। কয় লক্ষ কোটি? আপনি গুনতে পারতেছেন? 3 লক্ষ কোটি টাকা যাদের হাত দিয়ে পাচার হয়েছে, তারা যদি নিজেদেরকে মনে করে আমাদের কোনো অপরাধ নাই, তাহলে আল্লাহর কাছে জিন্দেগিতে আপনাদের কোনো ক্ষমাও নাই। আরো আসতে পারে। ও মুসলমান, আজকে থেকে শুনেন, শাবানের 6 তারিখ চলতেছে। যদি ক্ষমা পেতে চান, রমজানে প্রবেশ করার পূর্বে 5টা কাজ মন থেকে ছেড়ে দেন। জোরে বলেন, কয়টা? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ আর কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, আমি দেখি একজনে যদি কইতো যে হুজুর একটু তাড়াতাড়ি শেষ করে দিন, যেহেতু আপনার শরীরটা খারাপ। মাশাআল্লাহ, হুজুর আল্লাহ শরীর ভালো করে দিব, ওয়াজ আর একটু করেন। হ্যাঁ, আল্লাহ সব পারে না? সুবহানাল্লাহ। কেমন পারে এটা আল্লাহ 5 আগস্টে নতুন করে আবার দেখাই দিচ্ছে, ঠিক নেই? এবারে হিসাব মিলান, আল্লাহ কাদেরকে মাফ করবে না রমজান মাসে? 1 নম্বরে মুশরিকদের মাফ নাই। আওয়াজ করে বলেন, কাদের? আমাদের হারুন ইজাজ সাহেব তিনিও মুশরিকদের সম্পর্কে বলছেন, আমি আস্তে আস্তে শুনলাম। তাহলে এইরকম মুশরিক এখন সমাজের ভিতরে আছে না নাই? যারা আল্লাহর সিজদা বাদ দিয়ে কবরের মধ্যে গিয়ে সিজদা দেয়, আল্লাহর সিজদা ভুলে গিয়ে কবরকে যারা সিজদা করে, এমন মুশরিকদেরকে সবে বরাতে সারা রাত আপনি জাগবেন, এরপরেও যিনি মাফ করে দিবেন না তিনি কে? শিরক ছাড়তে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বরে যতজন আমার সামনে বসছেন, 2 নম্বরে আকুল লিওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে, বেয়াদবি করে ফেলেছেন মায়ের সঙ্গে, বেয়াদবি করে ফেলেছেন বাবার সঙ্গে, এখনো বেয়াদবি করতেছেন। রাত জেগে লাইলাতুন নিসফে মিন শাবান কাটায় দিবেন, যিনি মাফ করবেন না তিনি কে? এখানে যারা বসছেন, কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, দেখেন আমার 2 মেহমান 2 দিকে বসা, 2 জনেরই মা নেই। এবার কার কার বাপ নাই একটু হাত তুলেন তো দেখি। এই দেখেন আমার 2 মেহমান মাও হারায় ফেলছে, বাপও হারায় ফেলছে। এবার কার কার মা বাবা 2 জনই নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, এবার হাতগুলো নামান। এবার কার কার মা বাবা আছে একটু হাত তুলেন তো দেখি। আমারও মা বাবা আছে,
এবার হাত গুলানো। একটু চিন্তা করেন, যার মা বাবা নাই, আদর করে শাসন করার মতো মানুষটা নাই, মাথার উপরে হাত বুলায় দেওয়ার মানুষটা নাই, ঘুমের ঘরে আপনার কম্বল পড়ে গেছে, লেপ পড়ে গেছে, টেনে দেওয়ার লোকটা নাই, আপনার জন্য রান্না করে খাবার খাওয়ার সময় তাকায় থেকে থেকে সন্তানকে খাবার খাওয়ানোর মতো মা নাই। কত রকমের খাবার খান, মায়ের সেই পরম ভালোবাসার তৃপ্তি পান না। যাদের মা বাপ জীবিত আছে, বেয়াদবি হয়ে গেছে, মা বাবার কাছে গিয়ে হাত ধরে মাপ চেয়ে নিবেন, যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে? আজকে আমার শরীরটা একটু খারাপ দেখতেছেন আপনারা। বেরোয়ার সময় আমি কয়েকবার ঘুরে ঘুরে মায়ের কাছে গেছি আর বলছি, আম্মা আমার জন্য একটু দোয়া করো। শরীরটা আজকে বড় খারাপ লাগতেছে। তার মধ্যে ওয়াদা দেওয়া, এই মাহফিলে আমি অনেকবার গেছি, না গেলে খুবই বদলাম হবে। সামান্য কথা বলার জন্য বলেও আমার যাওয়া দরকার, যেতে হবে। মা দোয়া করলেন, প্রতিনিয়ত মা বাবার দোয়ার কারণে আপনি সমাজের বুকে শ্রেষ্ঠ হবেন। অনেক বড় ডিগ্রি আপনার আছে, অক্সফোর্ডে আপনি পড়েছেন, সারা ওয়ার্ল্ডের নাম করা প্রতিষ্ঠানে পড়লেন। মা বাবা যদি বেজার থাকেন, কোন না কোন জায়গায় যিনি ধরা খাওয়া দিবেন তিনি কে? এর নাম রিদার রাব্বি রিদাল ওয়ালিদ। পিতা মাতা যদি খুশি থাকে, মা বাপ খুশি মানে আমার আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার হয়ে যায়, বদদুয়া দেওয়া লাগে না, যিনি বেজার হয়ে যান তিনি কে? এবার একটু মনোযোগ দিয়ে বলেন তো, কয় শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করে না? এক নাম্বার মুশরিক, সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার পিতা মাতার অবাধ্যাচারণ যে করবে। নোয়াখালীতে এক সময়ের আদব এমন ছিল, আল্লাহ কা কসম, মা বাপ যেই খাটের মধ্যে শুইত, ওই খাটে নোয়াখালীতে আদব এমন ছিল, সন্তান ওই খাটে গিয়ে বসতো না যে আব্বা আম্মা এই খাটে থাকতো। ঠিক নেই? ওনার সবাই তো ঠিক করলেন না। মা বাবার চোখে চোখে তাকায় কথা বলছেন, এরকম সমাজ এক সময় ছিলই না। এখনকার সময়ে কিছু হলে বলে, আর তোর তুমি কি বুঝবা, তোমার যুগ আর আমার যুগ এক নাকি, তুমি মোবাইলের কিছু বুঝো? এরকম দমক দিয়ে যে কথা বলবেন, বুঝবেন আপনার ভবিষ্যৎ জীবন কর্তন হচ্ছে, আখিরাত যিনি কর্তন করতেছেন তিনি কে? এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেন। লাইলাতুন নিসফে মিন শাবান, আগামী জুমাবারে সবে বরাতে অনেকেই রাত জেগে নামাজ পড়বেন। আগে বাগে সিদ্ধান্ত নেন, মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, যিনি আপনাকে ক্ষমা করে কবুল করে নেবেন তিনি কে? তিন নম্বরে আল্লাহ মাফ করবে না জালেমকে। আওয়াজ করে বলেন কারে? আলেমকে যারা জেলে রাখে, দিনের পর দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর যাদের কারণে জেল খাটলো, 70-80 রাকাত করে তাহাজ্জুদ তোমরা পড়তে পারো, জুলুম না সাল্লাল্লাহু আল্লাহ কাউকে মাফ করে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এই যে দেখেন যুবক মানুষ,
স্লোগানটা কি দিছে আপনি চিন্তা করতে পারছেন? আমি শুধু এইটা মনে করায় দিতে চাই, আগামী লাইলাতুন নিসফি মিন শাবানের আগে জালেমরা তাকায় দেখেন, দিনের পর দিন আপনারা তো জুলুম কম করেন নাই, কিন্তু একজন তাওহীদ পন্থীর গলা থেকে নারায়ে তাকবীর স্লোগান নিতে পারেন না। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? তাহলে এবার বলেন, আমরা শিরিক ছেড়ে দিব, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, জুলুম করা যাবে? নতুন করে এখন কারো ঘরবাড়ি ভাঙা যাবে? দোকানপাট কাউকে অন্যায়ভাবে মারধর করিয়ে দেবে? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়াও না। ঠেস দিয়া দাঁড়ান বুঝেননি? নোয়াখালীর লোকেরা কি করে, মানে হেলান দিয়ে দাঁড়ায়, এমনি কি আরে ডেলাইননি? আচ্ছা ঠিক আছে, ডেলাইন কোন আর হেলাইন কোন, এরকম একটু ডেলাইন দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ঠিকই আছে। দেশের অবস্থা যে অবস্থা রে, বালা চলে না। কিরে দেশে কি হইল, বালা চলে না দেশের অবস্থা। হারে দ্রব্যমূল্যের যে দাম, কৃষকরা সার পাইতেছে না। হ্যাঁ 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 রে, কি ওদের আল্লাহ জানে, আগে তো ভালো ছিল। যারা এই কথা বলতে পারে, পরিষ্কার ভাবে মনে রাখে, এরা জালেমদের সঙ্গে ডেলান দিছে। জোরে কোন কি দিছে? কোরআনে আল্লাহ বলেন ওয়ালা তারকানু, দ্বিতীয়বার আর একবার আল্লাহ বলেন নাই, একবার আল্লাহ জানায় দিলেন, জালেমদের সঙ্গে ডেলান দিও না, জালেমদের সঙ্গে ঠেস দিও না, সাহায্য করতে যেও না। যদি সাহায্য করতে যাও, আগুন দিয়ে যিনি তোমাদেরকে পাকড়াও করবেন তিনি কে? যদি বাইসতেন চান, কি চান? যদি বাইসতেন চান, বাইসানি সব বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। চলে কোন কোনায়? 4 নম্বরে আল্লাহ মাফ করবে না মুদমিনুল খামর, যেই লোকটা মদ পান করবে প্রতিনিয়ত, মদের সঙ্গে যার সম্পর্ক, লেনদেন করবে মদ নিয়ে, ইয়াবা নিয়ে, ফেন্সিডিল নিয়ে, আফিম নিয়ে, মেরিজুয়ানা নিয়ে, এলএসডি নিয়ে, প্যাথিডিন নিয়ে যারা লেনদেন করবে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? আমাদের দেশে এরকম লোক আছে না নাই? যারা গাঁজা খাওয়ারে ইবাদত মনে করে। কি মনে করে? তোর বেটা এই শরীয়তের মূল্যরা কি বুঝবে? গাঁজার ভিতরে তো সব স্বাদ, ইবাদতের সব স্বাদ গাঁজার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে। যেতে এরকম মনে করবে, এদেরকে যিনি রমজান মাসেও মাফ করবেন না, তিনি কে? এরপরে 5 নম্বরে আল্লাহ মাফ করবে না কারে? আল্লাহ পাক মাফ করবে না ওই লোকটাকে, যেই লোকটা দুনিয়ার জীবনে মুসাহিদ মানে হিংসুক হবে, আরেকজনকে হিংসা করবে, প্রতিনিয়ত বান্দার ক্ষতি কামনা করবে। এরকম লোক আছে না নাই? আল্লাহ খালি হেতেরে দেখে, 5 তলা বাড়ি হেতের, হোলাহাইন 6 গা হেতের, আমারে আল্লাহ দেখে না। এরকম হিংসুকদেরকে যিনি মাফ করে না, তিনি কি? এরকম হিংসা কার কার মনে আছে? টান টান করে হাত উঠা। একজন যুবক হাত উঠেছে মাঝখান থেকে। না, তোমার কি এই বয়সে হিংসা করার বয়স হয়েছে না? এতে খালি হাত উঠেছে, হুজুর আমার বন্ধু জিতে ভালো রেজাল্ট করে, আমার সহ্য হয় না। তো হুজুর এটা থেকে বাঁচবো কেমনে? যখনই আপনি দোয়া করতেছেন, তখন যার নামে বেশি হিংসা হয়, তার নামে বেশি করে দোয়া করেন, আল্লাহ আপনি তার মেধা বাড়ায় দেন, রেজাল্ট বাড়ায় দেন, আল্লাহ তারে আপনি সব কল্যাণ দিয়ে দেন। আপনি যখন এই দোয়াগুলা করবেন, মালাইকারা আপনার পক্ষে দোয়া করবে, ফেরেশতারা দোয়া করবে,
ফলশ্রুতিতে যিনি আপনাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি কয় শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করে না? এত সুন্দর করে আমরা এখন শুনতেছেন, এখন আমার মন ভরে গেছে, শরীরটাও অনেকটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন এক নাম্বারটা কি? জোরে সবাই। 2 নাম্বার, মাশাআল্লাহ ইয়ং জেনারেশনের 2 জন বন্ধু কোথায় যান? বসেন, মাশাআল্লাহ বসেন বসেন। দেখছেন নোয়াখালী হলেন না, একেবারে বেশি বালা হলেন, কইতে দেরি অন্য দেশের হলেন ওদি চলে যেত। হুজুর কইছে দেখে কি নোয়াখালীর সবচেয়ে ধনী জেলা আমরা জানেন না? আরে সুবহানাল্লাহ, কি জোরে কইছে ঠিক চান না। জিয়ানে গেছি দুনিয়া, হিয়ানে জিগেলে আপনি বাড়ি কোন একটা হুজুর নোয়াখালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়া খাই ফেলেছেন আপনার। এটা কিন্তু এমনি হয় না, এটা আল্লাহর ওলিদের আশার সোহবতে এই এলাকাটা এত উজ্জ্বল নক্ষত্র হয়েছে, ঠিক কিনা কর? তাহলে এই এলাকার মানুষের অসময়তে বড় সাবধান। মাশাআল্লাহ দেখেন যুবকরা এত ভালো, গেছিল পিছনের দিকে, এখন সামনের দিকে চলে গেছে যে হুজুর ভুল করে ফেলাইছে, এখন নিয়ত করছি যে মনোযোগ নিয়ে শুনবি। তাহলে এবার একটু আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষের মাফ হয় না? আজকে থেকে ছেড়ে দিবেন, আজকে থেকে মাফ। জোরে কোন? 1 নাম্বার কি? 2 নাম্বার, আজকে থেকে মা বাবার কাছে মাফ চেয়ে, আম্মা ভুল হয়ে গেছে মাফ করে, আব্বা ভুল হয়ে গেছে মাফ করে। মা বাপ যেদিন চলে যাবে প্রায় প্রায় আপনি কাঁদবেন। আজকের মাহফিলে তরেক বসা আছে, নোয়াখালীর ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বাবা আজহারে থাকাকালীন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তান হয়ে বাপ হারানোর বেদনা কত বেশি যে হারিয়েছে সে বুঝে। যেদিন আপনি বাপকে কবরে রাখলেন, বাবার কবর থেকে যেদিন আপনি একা একা উঠলেন, সবার পরে যেদিন উঠলেন, মুষ্টি মুষ্টি করে মাটি গুলা যখন দিলেন, তাকা তাকা চিন্তা করলেন আমার গায়ে মাটি লাগলে বাপ কত সুন্দর করে মাটি সরায় দিয়েছে। সন্তানের গায়ে মাটি লাগতে দেয় নাই, বালু লাগতে দেয় নাই। আজ বাপ কবরে শুয়ে আছে, আমি নিজ হাতে মাটি দিলাম। এরপরে আপনি বুঝবেন বাপের মহব্বত কি জিনিস। প্রায় প্রায় ঘুম ভেঙে যাবে, কাঁদতে কাঁদতে আপনি উঠবেন। সেই মা বাপ যার চলে গেছে, মা বাপের জন্য এখন থেকে দোয়া করবেন প্রতিনিয়ত। মা বাপ যার জীবিত আছে, তেমন কিছু পারেন নাই, সামান্য কিছু কিনে নিয়ে মা বাবার হাতে উঠায় দেন। যিনি খুশি হয়ে গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার বলেন তো কি? মাশাআল্লাহ, একটু জোরে কত দেখি। 4 নাম্বার, খালি মদ যেতে খায় হেতে না। মুদমিনুল খামর মানে যেতে মদের ব্যবসা বাণিজ্য করে, হেতু এটার মধ্যে স্বামী। আমরা যদি এটা মসজিদের মধ্যে 1 লাখ দিয়েও দেন, আবার মদের মধ্যে টাকা লাগাই রাখছেন। আমাদের দেশে আর কিছুতে ভালো করতে না পারলেও ওই কেরু না, কেরুতে বিশাল ব্যবসা। তো কেরুর ম্যানেজারের কাছে মাইক ধরছে সাংবাদিকরা, বলছে ব্যবসা বাণিজ্য কেমন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বিরাট বরকত দিচ্ছে। আমি চিন্তা করলাম যে মানুষ কত বড় বেকুব হইতে পারে, কত বেহায়া হইতে পারে। এরপরে আবার বলতেছে ইনশাআল্লাহ এখন তো বাংলাদেশে মোটামুটি চলতেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাচ্ছে, সামনে সারা ওয়ার্ল্ড ব্যাপী ইনশাআল্লাহ আমরা আমাদের বিজনেস ছড়াই দিব ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ কইবেন না? মদের ভিতরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ চলে না,
বিসমিল্লাহ বলে মদ পান করা যেমন, ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মদের বাজারজাত করা তেমন। এই বাজারজাত যারা করবে এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? মসজিদ মে যাকর नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराजी न हो। একদিকে মদ পান করে মদের ব্যবসা করে, অন্যদিকে মসজিদে যায়, একদিকে শয়তান যেন বেজার না হয়, অন্যদিকে আল্লাহ যেন খুশি থাকে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না, তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? কি সেটা? হিংসু। লিল্লাহে তাকবীর। এবার বলেন তো পৃথিবীতে শাসন আসবে কয়টা? এত সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, পরে না আমিন। কোন পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার শাসনের নাম কি? কত বছর ছিল? 30 বছর ছিল। এরপরে এই জমিনের ভিতরে আসবেন সুম্মা মুলুকান আবান, রাজতন্ত্র শুরু হয়ে যাবে। রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র শুরু হয়ে যাবে। 1 বছর 2 বছর না, উমাবিরা শাসন করল, আব্বাসীরা শাসন করল, মামালুকিরা শাসন করল, জাহিরিরা শাসন করল, অটোমান সম্রাট শত শত বছর শাসন করল, ইউরোপে মুসলমানদের শাসন চলল। যেই ভারত আমাদেরকে হুমকি দেয় 5 মিনিটে শেষ করবে, 1 দিন 2 দিন না, শত শত বছর মুসলমানরা ভারতকে শাসন করেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ উঠায় নিলেন এই শাসন। 3 নাম্বার শাসন শেষ হয়ে গেল। কয় নাম্বার? একজনে উঠছেন কিনলে হাজিরা দিবেল্লাই নিলা। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই তো শেষের দিকে চলে এসেছে, আর অল্প কয়েকটা মিনিট। ওমা খিদা লাগছে তো হাটের মধ্যে। হ্যাঁ মেয়েরা না খাবার লই এসেছে যে হুজুর তাড়াতাড়ি চলে না, আমিও দেরি করে আইছি। কি মুখ কালকে মাহফিলে যেতে পারিনি, চিন্তা করছি একটু রেস্ট করি কাটে। একবার দাওয়াত দিছে যে হুজুর একটু আসে, গেছি। যাওয়ার পরে হেতে প্রথমে আনি দিছে ব্ল্যাক কফি। একজনের সুবহানাল্লাহ করছে। এই ব্ল্যাক কফি খাওয়ার পরে সারা রাতে 1 মিনিটও ঘুমানি। মানে এমন পাওয়ারফুল ব্ল্যাক কফি দিয়ে দিছে, মনে করছে হুজুরের দেহ অসুবিধা কি। আবার আমিও চিন্তা করছি যে লোকটা আনছে, আমি না খাই কেন। তো আমিও তার আবদার রক্ষার্থে খাইলাম। খাওয়ার পরে সারা রাত নাই 1 মিনিট ঘুম। ফজরের নামাজ পড়েও কোন রকম ঘুম নেই। এই ঘুম আসতে আসতে দেখলাম 9টার সময় ঘুম আসছে। পরে একটুখানি ঘুমাইছি, ঘুমায় আপনাদের মাহফিলের জন্য রওনা হচ্ছে। এই যে আল্লাহ আনছে, একটু কথা বলার সুযোগ দিছে আল্লাহ আপনার জাতে পাকের কাছে। আল্লাহ আমি কৃতজ্ঞতা আদায় করতেছি। আল্লাহ আপনি কথাগুলোর উপরে নূর দিয়ে এই জমিনের দিনকে কায়েম করে দেন। জোরে করে আল্লাহ। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 4 নাম্বার শাসন আসবে পৃথিবীর ভিতরে। সুম্মা মুলুকান জাবারিয়া, সৈরা শাসন আসবে। আওয়াজ করে বলেন কি শাসন? আরো জোরে।
এখন একজনও কিন্তু রাজনীতি খুঁজিয়েন না। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নেবেন। আমরা নিজের চোখে দেখেছি সৈরা শাসকদেরকে আল্লাহ যখন টেনে উঠিয়েছে, গরম ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে না। আমরা কিন্তু তেমন কিছু বলিনি, বলছি নি, আমরা তেমন কিছু বলিনি, শুধু একদূর বলছি সৈরা শাসকদেরকে নবীজি বলছেন টেনে হিচড়ে নামাবেন। নামাবেন যেদিন টেনে হিচড়ে, ওই দিন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে বলি, বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। নতুন করে শুধু বিজয়ের সংবাদ শুনবেন, চারদিকে বিপ্লব ছড়িয়ে পড়বে, জালেমরা আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের মাহফিলে আমরা পরিষ্কারভাবে শোনায় দিতে চাই, এখনো যারা মনে করতেছেন, স্বপ্ন বাঁধতেছেন যে কিছু একটা হয়ে যাবে, মনে হয়, আমিও বলি কিছু একটা হয়ে যাবে, তবে এটা কোরআনের পক্ষের শক্তির মধ্য দিয়ে হবে। জোরে করে আল্লাহ। আমি সব দলকে পায়ে হাত রেখে বলতে চাই, 54 বছরে দেশে যা দেখেছেন সব বাদ দিয়ে পঞ্চম শাসনের জন্য প্রস্তুত হয়ে যান। জোরে করে আল্লাহ। আমার ভাই মাওলানা হারুন ইজাজ সাহেব তিনি চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন, আমি আপনাদেরকে শোনায় দিই। অলরেডি ঈসা আলাইহিস সালাম যে মসজিদে আসবে, মানারাতুল বায়দা নামক মসজিদ, মসজিদ উমাবি অলরেডি নতুন করে রং করতেছে, সাদা রং। জোরে করে আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন এটা সাদা রঙের গম্বুজওয়ালা মসজিদ হবে, নাম হবে মানারাতুল বায়দা। এই মানারাতুল বায়দা নামক মসজিদ নতুন শাসকরা আসার পরে গাদ্দারদেরকে একদিনে 37 জন গাদ্দারকে বিদায় করে দিয়ে এখন রাষ্ট্রীয় সফর চলতেছে, দেশ সাজানো শুরু হয়ে গেছে। সারা দুনিয়ার সিরিয়া শাম যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, মাকাররু দারিল মুমিনিন, মোমেনদের থাকার জায়গা যখন ঠিক হয়ে যাবে, সারা দিগন্তের ভিতরে বিজয়ী কালেমার পতাকা উড্ডীন হওয়ার আওয়াজ উঠবে, কেউ আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বুক ভরে গেছে আজকের মাহফিলে যুবকদের স্লোগান শুনে। একজন মুরব্বীও কিন্তু আজকে স্লোগান দেয় না, 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 ইল্লে আবার মুরব্বী করে কইলে আমরা হাসি মারিয়ে না। মুরব্বী করে বাদ দিয়ে বীজ হইব নি? ও মামা, মুরব্বীরা কম হইব নি? না, মুরব্বীরা রাগ করে ফেলাইছে। না, না, মুরব্বী একজনও রাগ করে না। মুরব্বী বলে ক্রিটিসাইজ করা এটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। রাসূল বলতেছে লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতেই পারে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ওই লোক দলভুক্তই হয় নাই যে মুরব্বীদেরকে সম্মান আর ছোটদেরকে আদর করতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মুরব্বীদেরকে বাদ দিয়ে কি বিজয় আসবে? পঞ্চম নাম্বার যেই শাসনের কথা বলে স্লোগান দিলাম মাত্র, আল্লাহর নবী জানায় দিলেন। মাশাআল্লাহ, একজন যুবক খেতে উঠি গিয়া মুরব্বীর ওসে বসে পড়ছে।
মুরব্বীও চিন্তা করছে যে মাত্র হুজুরে কইছে কিছু না কইতে, ও ফানি করতেছে কেন, আর বেশিক্ষণ না, এই আর 10-15 মিনিট বাবুরে মরি যেতেছে। মাশাআল্লাহ, তাহলে সবাই বল কি কর, ফজর পর্যন্ত চলবো কি কর, ইনশাল্লাহ কর, রাজি আছে? আমগো বললেন সবকিছু রাজি আলহামদুলিল্লাহ। এই জমিনে যে দিন কায়েম হবে এরকম যুবক অনেকে মনে করছে, একজনে এখন উঠি ফেলাইছে যে বাবার হুজুরের লক্ষণ তো ভালো না, হুজুরে যেরকম ফজর পর্যন্ত কইছে না হইলেও মনে আরো 2-3 ঘন্টা ওয়াজ করে অস্ত্র শুনি ফেলাইছে অনেক কিছু, আর কি শুনি। এবার ৫ম নাম্বারটা শুনেন, পৃথিবী ওই দিকে যাচ্ছে। আল্লাহর নবী বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, সারা দুনিয়ার ভিতরে আবার কোরআনের বিচার আসবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আবার ন্যায় ইনসাফের বিচার আসবে, সৎ আচরণের বিচার আসবে, জুলুমের বিচার বন্ধ হয়ে যাবে। সবগুলো বলে আল্লাহ নবী বললেন আল্লাহ উঠায় নিবে, কিন্তু এই শাসনের কথা বলে আল্লাহ নবী উঠায় নেওয়ার কথা বলেন নাই। এই শাসনকে জমিনে যিনি এস্টাবলিশ করে দিবেন তিনি কে? সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। হাদিসের পূর্ণ অর্থ বোঝা যায়, আগামীর দিনে পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়ে। বাংলাদেশে 54 বছরে সব দেখা শেষ, 54 বছরে বাংলাদেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সাথে কি আপনারা একমত? আচ্ছা, যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে, সোর্সে সে চিন্তা করবে আমার তো হাত থাকবে না। যেই নেতা দুর্নীতিবাজ, সেই নেতা মনে মনে চিন্তা করবে আমার তো দুর্নীতি বন্ধ। যেই কর্মী চাঁদাবাজ, সে মনে করবে আমার হাত চলে যায় না, ফা চলে যায় আল্লাহ জানে, গলার মধ্যে তো দড়িও লাগতে পারে, এই জন্য আমি এটার বিরোধিতা করি। যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আমি বলবো চরম ভ্রান্তির ভিতরে আপনারা আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন কোরআনের দিকে, শাসন চলবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? এবার আপনাদেরকে 6টা বিষয়ে সতর্ক করি, যদি এবার না মানেন 5 আগস্টের পরে যদি 6টা বিষয়ে সতর্ক না হন, বড় খেসারত দেওয়া লাগবে। আজকে খাতা কলম নিয়ে লিখেন, এটার পরে আমি শেষ করবো। 6টা বলে এরপরে ইনশাল্লাহ শেষ করে দেবো, ইনশাল্লাহ বলে এতদিন করার পরেও যে না কেন ভাল লাগে কেন? যুবকরা কি কর, ঠিক আছে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এবার 6টা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার লগে লগে একটু ঠিকঠাক করে। যদি আমি ভুল বলি, নোয়াখালীর লোক কিন্তু অনেক চালাক চতুর, বিভিন্ন হুজুররা ওয়াজ করতে আইসা নোয়াখালীর ধরা পড়ছে। আমার কথা কয় না? আমরা ছোটবেলাতে কত কিছু শুনছি না, যে এই জায়গায় ফললে এটা হইব, ওই জায়গায় ফললে এটা হইব। মাঝখানতে একজন খারাপ করছে, মাঝখানে ফললে কি হবে? তো জিজ্ঞাসা করছে, কি রে তোমার বাড়ি কি নোয়াখালী নেই? তো এই জন্য নোয়াখালীর লোকের আলহামদুলিল্লাহ বুদ্ধির কোনো কমতি নেই। এই জন্য নোয়াখালীতে একটু হিসাব নিকাশ করি ওয়াজ করার লাগবে। এখন আপনাদেরকে 6টা বিষয় বলবো, যেটা মিলবে না টাস টাস করে দাঁড়ায় যাবে যে হুজুর এটা মিলে নেই, আমি কোনো রাগ করবো না। ইমারাতুস সুফাহা, নবীজি বলতেছেন বাদিরু বিল আমালিস সিত্তাত, 6টা বিষয়ে সজাগ থাকা লাগবে, 6টা বিষয়ে সতর্ক হওয়া লাগবে, আমল নিয়ে প্রস্তুত হওয়া লাগবে। জোরে কোন কি নিয়ে? আমল মানে সব ধরনের আমল লাগবে।
তাহাজ্জুদের আমল যেমন লাগবে, নামাজের আমল যেমন লাগবে, আবার রাজপথে জীবন দেওয়ার আমলও দরকার আছে, ঠিক কিনা করে? বাদিরু বিল আমালি সিত্তাম, 6টা বিষয় 5 আগস্টের পরে সজাগ হওয়া লাগবে। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদেরকে কোনোভাবে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। নতুন করে নানা চক্রান্ত হবে, কোনোভাবে জালেমদেরকে ফিরতে দেওয়া যাবে না। যদি এরপরও আমরা ফিরতে দেন তাহলে টুপি থাকবে ঠিকই, ফরনের মতো মাথা থাকবে না। আসতে কর, যতজনের টুপি পরি আছে টুপি জায়গা মতো থাকবে, মাথা থাকবে না। কোরআন থাকবে ঠিক, মাটির নিচে লুকায় রাখতে হবে। ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। 16 বছরে অনেক কিছু বলতে পারি না। এই মাহফিলে আমি 5 বার আসছি। মাদ্রাসার পিছনে ছবি লটকে রাখতে হয়েছে, এটা কামের মাদ্রাসা। প্রিন্সিপালের পিছনে ছবি লটকে রাখতে হয়েছে। প্রিন্সিপাল যখনই মাদ্রাসা দিয়ে ঢুকছে ওনার কলিজাটা কেমন লাগছে একটা বার চিন্তা করে। কিন্তু কিছু বলতে পারে নাই। জালেমরা এমন ভাবে 4-5 ঘিরে রাখছে, এমনও হতে পারত মসজিদে ঢোকার সময় ছবি মনে হয় লটকাইতো, আর বেশি দিন যাওয়া লাগতো। অলরেডি কিন্তু শুরু হয়ে যেত যে মসজিদে যাওয়ার আগে গেটের এদিক দিয়ে দিলি তো অসুবিধা নেই, দেখি দেখি যাইবো আর কি। আর আমাদের দেশের লোকেরাও আমরা এমন বানায় নিছি, দলের আমরা মনে করি ধর্মের চাইতে বড়, নেতারা আমরা মনে করি নবীর চাইতে বড়, আল্লাহর চাইতে বড়। নাউজুবিল্লাহ করবেন না। এই জন্য সজাগ হন। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে। নতুন করে দেখবেন রাজাকার যারা বলতে চাচ্ছে, পুরাণদেরকে আপনারা স্মরণ করেন, নতুন করে রাজাকার বলতে যাবেন না, ঠিক কিনা বলে? নবী সতর্ক করে গেছে। আমি কিন্তু হাদিসের কথা আপনাদেরকে একটু বুঝাইতেছি। কাসরাত মানে অধিক, এটা নোয়াখালীর লোক জানে না, এরকম লোক নেই। শর্ত মানে শর্ত, অধিক পরিমাণে শর্ত দিয়ে আলেমদেরকে যারা বেকায়দায় ফেলতে যাবে, এদেরকে দিয়ে জনগণের কল্যাণ কোনোদিন হবে না, ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহর নবী বলে গেলেন বিয়াউল হুকম মানে টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। টাকা দেখে শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসি দেওয়া হলো, টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়েছে। বিচারপতি মানিক কাদের মতো লোকেরা অনর্থক নিরপরাধ মানুষকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই যে লুৎফুজ্জামান বাবর সাহেবের মতো লোকেরে 16টা বছর তারা ভিতরে রাখছে। এই লোকটা একটা দেশপ্রেমিক লোক ছিল, শুধুমাত্র ভারত তাকে হুমকি মনে করছে, 16 বছর তারে জেলে রেখেছে। এটা প্রমাণ হয়ে গেছে 16 বছরে উনি দোষ করে জেলে যায় নাই, বরং দেশকে ভালোবেসে তিনি জেলখানার ভিতরে ছিল, ঠিক কিনা বলে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান। উনি 13টা বছর জেলখানায় ছিল। শেষ হাসি দিয়ে তিনি প্রমাণ করলেন জালেমরা আমার হাসি কেড়ে নিতে পারে নাই, মাজলুম আলেমের মাথা নত হয় নাই, মাজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। এবার আপনাদেরকে বলি, সবাই মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তো? 1 নাম্বারটা বলছি, কোন নির্বোধ কোন ব্যক্তির কাঁধে দায়িত্ব দেওয়া যাবে না। 2 নাম্বার বলছি, নতুন করে কেউ যদি আমাদেরকে মৌলবাদী বলে, এরা আমাদের বন্ধু হতে পারে না।
তিন নাম্বার বলেছি, টাকার বিনিময়ে জায়গায় জায়গায় বিচার বিক্রি হবে। মানিকের দিকে একটু তাকায় দেখেন, ভেতরে সকালবেলায় সিলেটে যে নাস্তা দিছে, কলা পাতার মধ্যে শোয়াই রাখছে। আমি দেখি চিন্তা করলাম, হায় হায় রে, এরকম অসহায় মানুষের কেমনে হয়, ঠিক নেই? হায় হায় রে, কি রকম নিষ্পাপ চেহারা, ভেতরে এরকম দড়ি টান দিয়েছি, তুই মালিক কেন? হেতে চিন্তা করছে, আমি যদি বলতে চাই বিচারপতি মালিক, তো গলার টান মনে বাড়ি যাবে। হেতে হ আমি মালিককে দেখেন, আর অপারেশন হয়েছে, আয় ওষুধ, আর বেড়াই আয় রোগা, মারিস না আর। তখন কয়দিন আগে যে তুই টকশোর মধ্যে কত জোরে জোরে কথা বলছিস, এখন জোর কোনায় গেছে, মানে আমি মাফ চাইছি। এর মানে বোঝা গেল, টাকার বিনিময়ে যারা ক্ষমতা বিক্রি করেছে, বিচার বিক্রি করেছে, আল্লাহ সাথ দেন, তাদেরকে ছেড়ে দেন না। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে সতর্ক হওয়া লাগবে, ইস্তিগফাফাম বিদ্দাম। চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। এই পয়েন্টটা মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনেন। এই ওয়াজটা আমি নোয়াখালীতে কোনোদিন করছি বলে আমার মনে হয় না, আপনারা শুনছেন নি? মাশাআল্লাহ, এই মেহমানরাই তো আমার। আর এই ওয়াজ আপনি কোরিয়া স্টেজের দিন যাইতেন, এই ওয়াজ করি 16 বছর আমি স্টেজের নামতে নেই, হাদিস করি হয়তো হুজুর হাদিস কোরআন কি সব আঙ্গ বিরুদ্ধে নেই। অথচ আপনি এখানে দেখেন, এখানে আলেম ওলামা বসা আছে, মাদ্রাসা আলেমদের সামনে কথা বলতেছি, ইস্তিগফাফাম বিদ্দাম। নবীর শব্দ চয়, এটা আমার মতো কোনো মূর্খের শব্দ চয় না। নবীজি বলছেন, চারদিকে রক্তের সরাসরি হয়ে যাবে। আজ ভারত প্রত্যেক পদে পদে চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাই দিতে। ও ঠিক এত আসতে কুসিন কিনলে, ভারতের মহব্বত আমাদের হৃদয়ে থাকুক, কোনো অসুবিধা নেই। জিনা কিনলে কইছে মহব্বত থাকুক, তারা আমাদের পাশের দেশ। কিন্তু আপনি মনে রাখেন, তারা যদি আমাদেরকে হামলা করে, আপনি লিখে রাখতে পারেন সেই বিজয় কিচ্ছু না থাকলেও মুসলমানদের বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিলাম মাত্র 36,000। আওয়াজ করে বলেন কয় হাজার? মাশাআল্লাহ, ছোট এক পিচ্ছি কইছে। কে কইছে? সাই এই স্যার, হেতে 36,000 কইছে। এ ফোলা বড় হইতে হইতে আপনি চিন্তা করেন, হেদের সামনে 5 জনই ঠিক বলি। মুসলমান ছিল মাত্র 36,000, বিপরীতে কাফেররা ছিল 4,40,000। ভয় পেয়ে গেছেন কেন? ওই হেতারা আমরা যেরকম ভয় দেখায়। একটা সাংবাদিক আছে, নাসুন্য সাংবাদিক, কিনা ময়ূর রঞ্জন। কেন? আমি এই খবিসটার নাম কোনোদিন মুখস্থ করার চেষ্টা করিনি। চিন্তা করলাম ব্রেনের ওসে এই নামটা দিয়ে অন্তত ব্রেনের এতটুকু জায়গা কিলে নষ্ট করি। হিতে লাফাই লাফাই কয়, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের কি হবে? তোরে নিমাই যে চিন্তা করতে করছি বাংলাদেশের কি হবে। আমরা ছিলাম কত হাজার। আর সেই সময়ে ভারতের মতো না, ভারত জিন্দিগিতে কোনোদিন কোন দেশের সাথে জিততে পারে নাই। পাকিস্তানের সাথে জিতে নাই, চীনের সাথে জিতে নাই, কারোর সাথে ভারতের বিজয়ের কোনো হিস্ট্রি নাই। আর আমরা বাংলাদেশ বিজয়ের হিস্ট্রি গাথা একটা দেশ। জোরে করে আল্লাহু আকবার। ওই যে পাকিস্তানের সাথে লড়াই, স্বাধীনতা অর্জন হয়েছে কেন জানেন? কারণ বাঙালি সাথে মিলছে। না মিললে জিন্দিগিতে ভারত পাকিস্তানকে হটাইতে পারত না, কারণ ইমানের শক্তির সাথে অন্য কোন শক্তি দাঁড়াইতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যে কয়টা লোক আছে, নারায়ে তাকবীর দেওয়ার পরে অবস্থাটা কি হয় আপনি দেখছেন? তাহলে আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত হাজার। সেই সময় সবচেয়ে অথেন্টিক পাওয়ারফুল পরাশক্তি ছিল রোমকরা। এই রোমকদের সাথে লড়বে মুসলমানেরা। চিঠি লিখছে খালিদ বিন ওয়ালিদ,
কি চিঠি লিখছে এই আপনাদেরকে লেখা দেখাইতেছে। আর কি মুখ, এই যে এরকম একটা চিঠি লিখছে, আমি 1 মিনিটের মধ্যে লিখতেছি, 1 মিনিটও লাগবে না ইনশাআল্লাহ। এই যে এরকম একটা ছোট্ট চিঠি লিখছে, দেখেন মুসলমানের লেখার পাওয়ার। এবার আমার দিকে তাকাই দেখেন, মাশাআল্লাহ। মেহমানরা দেখবে কাছ থেকে, একবারে ছোট ছোট করে লিখছি তো, আসলিম তাসলাম। জোরে কোন কি লিখছে? এবার সবাই মিলা পড়েন কি লিখছে। একবারে মুসলমানের মতো বড় একটা আওয়াজ দিয়া পড়েন তো কি লিখছে। মানে হচ্ছে ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। যখন রোমক সম্রাট চিঠিটা পাইছে যে খালেদ বিন ওয়ালিদ চিঠিটা দিয়েছে আসলিম তাসলাম, চিঠি দেখে পাগলা বুঝে গেছে মুসলমান কোন যুদ্ধ করার জন্য কোথাও যায় না, মুসলমান জিহাদ করার জন্য যায়। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হলো, যুদ্ধ শুধুমাত্র দেশ রক্ষা করার জন্য অথবা দেশকে দখল করার জন্য করে থাকে, আর জিহাদের অর্থ হলো জীবন চলে যাবে, আগে মারবো তারপরে মরবো। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিহাদের স্লোগানটা যেহেতু আসছে একটু দিয়ে দেন। আবার কয়দিন দিতে পারবো আল্লাহ জানে, আপনাকে লক্ষণ ভালো না তো, এই জন্য জিহাদের স্লোগানটা একজনের দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে। এই স্লোগানটা যদি 16 বছরে দিতেন তো সয়ানের মাহফিলের মাথার মধ্যে দাঁড়ায় দেখে বুঝেছে হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলায় একটু ডিস্টার্ব হয়ে গেছে, চা খাইতেন, একটু থানায় আসেন। আমি জিজ্ঞেস কয় কাপ খাওয়াবেন, কবে যে না হলে তো 2 কাপ খাওয়া লাগে। চিন্তা করেন জিহাদের কথা মুসলমান হয়ে আমরা বলতে পারিনি, ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিয়েছে আসলিম তাসলাম। রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নেই। তারা জানি কত? 4 লাখ। কত? তাহলে আমাদের সাথে বেশি কত? মাশাআল্লাহ। নোয়াখালীর লোক যে সবচেয়ে চালাক, বাংলাদেশে এই জরিপটা হওয়া দরকার, কোন জেলার লোক সবচেয়ে চালাক। না না না, বড় লোক তো এমনি হয় না, হিসাব নিকাশে পাকা দেখে তো বড় লোক হয়েছে। আমি দেখলাম অধিকাংশ লোক উত্তর দিচ্ছে হুজুর 4,04,000 বেশি। তাহলে আমরা কত ছিলাম? তারা ছিল কত? এত সৈন্য নিয়েও তারা ভয়ে এমনি কাঁপতেছে। চীনের কাছে সেই সময় চিঠি লিখছে, ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে, যেমনি হোক কিছু সৈন্য পাঠাও। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাবে, এক মুহূর্তের জন্য দাঁড়ায় থাকতে পারবে না। ও আমার জাতি, আমরা তো সেই সে জাতি যারা তাকবীর দড়ি দিলে বিল্ডিং ভেঙে পড়ে যায়, যারা পাহাড়কে বললে সরে যায়, তাদেরকে 5 মিনিটের আলটিমেটাম দেওয়া লাগবে না। মুসলমান লোহার বুট, যেদিন মুসলমান জাগ্রত হবে, বিষাক্ত এমন কোন দাঁত নাই যে দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারবে, এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। এবার আপনাদেরকে বলতে চাই, যতজন আমার সামনে এত মনোযোগ নিয়ে বসছেন, কথাগুলো শুনছেন, মনের ভিতরে একটু হিম্মত জাগ্রত হয়েছে না?
মুসলমানের রক্ত পৌঁছায় যাবে ভারতের সঙ্গে যে লড়াই হবে, রক্তগুলা পৌঁছায় যাবে টাকনু পর্যন্ত, সব মুনাফিক শেষ হয়ে যাবে। অল্প কিছু মোমেনদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কি? সারা দুনিয়ার ভিতরে মুসলমানের বিজয় আসতেছে। এই জন্য গৃহযুদ্ধের দিকে যাবেন না, সবাইকে বলবো ইসলামের দিকে আসেন। এইবার যদি ভুল করে ফেলেন গৃহযুদ্ধ হবে, ঘরে ঘরে বাছাই করে আলেমদেরকে মারা হবে, মাথাগুলা কেটে নেওয়া হবে, জুলুম নির্যাতন হবে। এখনই দেখবেন হুমকি দেওয়া হচ্ছে, সবাইকে চিনে রাখতেছি। আরে কথা কয় না, এখনই বলতেছে সবাইকে চিনে রাখতেছি। তাহলে যদি আবার কিছু হয়ে যায় কি অবস্থা হবে আপনি নিজে একটু লিখে রাখেন। আমির হুজুরের কি অবস্থা হবে একটু চিন্তা করেন না। কোনায় আছেন আপনি? এখন থেকে সজাগ হওয়া লাগবে, এই জমিনে দিন কায়েম করা লাগবে শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা কোন? এরপরে নবীজি বলেন কাতিয়াতুর রহিম, 5 নম্বরে সতর্ক হওয়া লাগবে। আত্মীয়তার সম্পর্ক মজবুত করেন, আত্মীয়তার মহব্বত বৃদ্ধি করেন। যদি আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করেন, জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কি? ফজরের নামাজে যাচ্ছেন, একটু আপনার বন্ধুটারে ফোন দেন, দোস্ত তুই কোনায়? আমিও আইতেছি। যদি না আসে আপনি নিজে গিয়ে নিয়ে আসেন হাতে ধরে। এইভাবে করে যদি আমরা সম্পর্ক বৃদ্ধি করি, জমিনে যিনি দিন কায়েম করে দিবে তিনি কি? যে যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে দিন বিজয়ের স্বপ্ন দেখেন। 6 নম্বরে নবীজি বললেন এমন লোকদেরকে তোমরা নেতা বানাও না, আকাল্লুহুম ফিকহান, যেই নেতার বুঝ নাই, জ্ঞান নাই। জ্ঞানহীন কোন ব্যক্তি তোমার নেতা হবে না, জ্ঞানীদেরকে নেতা বানাতে হবে, ঠিক কিনা বলে? জোরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন ভাই কি জোরে স্লোগান দিচ্ছে। এবার আমার দিকে সবাই একটু তাকান। শেষ, যেহেতু রমজান আমাদের একেবারে ঘরের দুয়ারে চলে আসছে, কয়েকটা কথা বলি, মোনাজাতের দিকে যেতে চাই। সবাই এবার মনোযোগ। অনেকে মনে করছে যে হুজুরে মনে আরো অনেকক্ষণ ওয়াজ করবে। যুবকরা বসে। মাশাআল্লাহ, 3 জন যুবক ওইদিকে একবারে ছুটি গেছে, বসলে দোয়া করে দিব, বিদেশে যাইতে না। দেখছেন নি? কারণ আমাদের দেশের লোক বিদেশে যাওয়ার কথা কইলেও বিদেশের একবারে ঋণী দেখে না। আর আপনি মনে করছেন যে এই দেশ সামনে 5 মিনিটে লই যাবে। এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন, রমজান চলে আসছে একেবারে আসুন। ইয়াদউনাল্লাহা সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। আমরাও দোয়া করি, আল্লাহ আর অল্প কয়টা দিন আছে, রমজান পর্যন্ত পৌঁছায় দিন। যিনি অবশ্যই আমাদেরকে কবুল করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? রমজান আসার আগে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। যাদের রোজাগুলো ছুটে গেছে, সফরের কারণে, অসুস্থতার কারণে, মা বোন সহ রোজা ছুটে গেছে, ভাঙতি রোজাগুলা রেখে ফেলে, নফল রোজা এখন থেকে রাখা শুরু করে। সোমবার বৃহস্পতিবার রাখেন, পারলে আর একটু বেশি রাখেন। রমজান আসার আগে আর অল্প কয়েকটা দিন আছে, কোরআন পড়ার নিয়ত করে ফেলেন, ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেন। হায়াতের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কতদিন দুনিয়াতে থাকবেন কেউ জানি না। ভালো কাজের নিয়ত করে ফেলেন, যদি করতে না
কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজগুলা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কারেন্টের ফ্যানের দিকে তাকায় দেখবেন, সুইচ বন্ধ করলে সাথে সাথে বন্ধ হয় না, ঘুরতে 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 আস্তে 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 এরপরে বন্ধ। আপনি যদি নিয়ত করেন প্রথম রমজানে বন্ধ করব, প্রথম রমজানে আপনি বন্ধ করতে পারবেন না। এখন বন্ধ করার নিয়ত করেন, ভালো কাজের সিদ্ধান্ত নেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, ভালো ভালো কাজের দিকে দৌড়ায় চলে যান। আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে কামনা করি সামনের দিন আসতেছে, সিরিয়ার বিজয় থেকে শুরু করে অচিরেই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য যতজন আমার সামনে বসছেন সবাই নিজের দেশে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেন, সাধ্য অনুযায়ী কাজ করেন। আল্লাহ যেন প্রত্যেককে জমিনে দিন কায়েমের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন।